শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকসানা বেগম। নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় বাড়ি থেকে বহুদূর পেরিয়ে পুকুরের পানিতে অভ্যস্ত তার পরিবার। কখনো কখনো অন্যের টিউবওয়েল থেকে খাবার পানি জোগাড় করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন তিনি। ২৫ বর্গ কিলোমিটার আয়তনের শরীয়তপুর পৌরসভা। প্রথম শ্রেণীর এই পৌরসভায় ২০,০০০ পরিবারে প্রায় ১ লাখ মানুষের বসবাস। কিন্তু পৌরসভার পানি সরবরাহের আওতায় এসেছে মাত্র ১,৩৯৮টি পরিবার। ১৮,০০০-এর বেশি পরিবার এখনও পৌরসভার পানি সরবরাহ থেকে বঞ্চিত। নিরাপদ পানি না থাকায় অগভীর নলকূপের পানি আর পুকুরের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। রিভার্স অসমোসিস সহ ১৪টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, ১ বোতল বিশুদ্ধতা। অথচ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ৪০ বছর কেটে গেছে, এরপরও পানির সরবরাহে আসতে পারেনি পুরো পৌর এলাকা। পানির অনেক সমস্যা বাবা, গোসল করতে পারি না, রোজা থেকে রোজার দিনে উজু করতে পারি না, থালা বাড়ি মাজতে পারি না, আর ওই যে অনেক দূরে যাই পানি আনতে, খাবার পানি। সামনে একটু পুকুর আছে, পুকুরের জলে খালি রান্না করি, আর বৃষ্টির দিনে বৃষ্টির জল রাখি। এছাড়াও পৌরসভা যতটুকু পানি সরবরাহ করে সেখানেও ভুক্তভোগীদের অভিযোগে শেষ নেই। প্রায়ই পানি সরবরাহ বন্ধ থাকা সহ দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ ভোগাচ্ছে পৌরবাসীকে। এতে রোগবালাই বাড়ছে। পাড়ের পাশার পানির একটা গন্ধ আছে না, ওরম একটা গন্ধ আসি। আবার দেখা যায় কেরাসিন বাসে গন্ধ আসি। পানি লাল হলে কাজ করতে সমস্যা হয়, আমরা থালাবাড়ি দিতে না, থালাবাড়ি লাল হয়ে দেখা। পৌরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে নতুন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহের ব্যবস্থা জানালেন পৌর কর্তৃপক্ষ। শরীয়তপুর পৌরসভা একটি প্রকল্প হাতে নিয়েছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, নদীর পানি শোধন করে পানি সরবরাহের ব্যবস্থা করা এবং শরীয়তপুর পৌরবাসীকে বিশুদ্ধ এবং নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের নিমিত্তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়নে 25 কিলোমিটার পাইপলাইনের কাজ বর্তমানে চলিতেছে। ১৯৮৫ সালে শরীয়তপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সালে প্রথম পানি সরবরাহ শুরু করে কর্তৃপক্ষ।